বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুস্বাদু ডালের বড়া। এই ডালের বড়াটা আমি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কি করে বানালাম সুস্বাদু এরকম মুচমুচে ডালের বড়া। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব সুস্বাদু মুচমুচে। আপনারা এরকম করে বানিয়ে খাবেন। চলুন দেখি কি করে বানালাম। বিকেল হলেই সবার ঘরে একটু নাস্তার ব্যবস্থা করতে হয়। আর এখানে আমি ডালটা ভিজিয়ে নিয়েছি, এটাতে আমি বড়া বানাবো। আর এটার জন্য নিয়েছি পেঁয়াজকলি। ওখানে শীতের দিনে পেঁয়াজকলিটা অনেক পাওয়া যায়। আর এটা নিয়েছি পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ, হলুদের ফাঁকি আর জিরা গরম মশলা দিয়ে আমি বড়াটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন কী করে বানাই। সবার ঘরেই সকাল শীতের দিনে একটু নাস্তা পানি হলে অনেক ভালো হয়। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। আর ডালটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ডার জারটা ছোটো হয়ে গেছে, বেশি বড়টা নিয়ে নিলাম। ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম, হাফ চামচ তেজপাতা ফাঁকি দিলাম, সামান্য একটু গরম মশলার ফাঁকি দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। শীতের দিনেই সবসময় খাওয়া দাওয়া না, গরমের দিনেও খাওয়া দাওয়া, কিন্তু সব কিছু পাওয়া যায় না। এই যেমন এখন পেঁয়াজকলিটা পাওয়া গেছে, টমেটো পাওয়া যায়, ধনে পাতা পাওয়া যায়, সবই পাওয়া যায়। শীতের দিন ছাড়া গরমের দিনে এটা পাওয়া যায় না। এটা কষলানো হয়ে গেছে, আমি এখন ডাল বাটাটা দিয়ে দেব। ডালটা একটু আদা বাটা করে নিলে দেখেন কত সুন্দর। আর এটা একদম মুচমুচে হবে, খেতেও সুস্বাদু হবে। আপনি যেরকম সাইজ করতে চান ওরকম সাইজ করে নিতে পারবেন। আর বাহিরের জিনিসটা না খাওয়াটাই ভালো বাচ্চাদের। টিকা কাবাবের মতো একটু শেপ দিয়ে নেব। আপনারা চাইলে করেও বানাইতে পারেন। আমি এরকম করে বানাইলে খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হবে, ভাজাও মচমচা হবে। আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করতেছি। সবগুলো আমি এরকম সাইজ করে বানিয়ে নিলাম। আমি এক এক করে তেলে দিয়ে দিব। তেলটা হালকা গরম করে নিলে ভালো হয়, বেশি করা আগুনে করবেন না। তেল সব সময় মিডিয়াম আছে গরম করে নেবেন। আর আমি আপনাদের সব সময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। একদম লো আছে ভাজা নেবেন। সবগুলো আমি দিলাম না, দিয়ে একটা রেখে দিলাম। কড়াইটা বড়, তার জন্য একটু বেশি বেশি করে দিয়ে নিলাম। কড়াইটা আরও জায়গা আছে, আমি আরও একটু দিয়ে দিব। পিট হয়ে গেছে, আমি উল্টে দিব। তেলটা ছিটে উঠবে না, আমি তার জন্য এরকম করে সাইডে দিয়ে দিলাম। দেখেন এরকম করে দিবেন, তাহলে গায়ে তেলটা উঠবে না। আর এরকম করে আমি প্রত্যেকটাই উল্টিয়ে দিব। একদম সহজভাবে উঠে যাবে। তেলা কড়াইটা হতে হবে। হ্যাঁ, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। আর বাচ্চাদের সবসময় হেলদি খাওয়ার জন্য নিজেরা ঘরে তৈরি করে এরকম করে বানিয়ে খাওয়াবেন। হয়ে গেল আমার সুস্বাদু কুড়মুড়ে ডাল বাটা দিয়ে সুস্বাদু বড়া। আর এই বড়াটা কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ওইরকম নাস্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে।